এ বানিয়াচুঙ্গের যুবক মনোযোগ দিয়া শুনো, আমার নিজের জন্য বলি নাই, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। কোরআনের হাফেজের কত মূল্যায়ন, কত দাম, কত দান আলেমের কত দাম, কোরআনের হাফেজের কত দাম। ও পর্দার আড়ালের আম্মা জান, মনোযোগ দিয়া শুনেন, আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানাইতেছেন, মাদ্রাসায় পড়াইতেছেন, নুরানি মাদ্রাসায় পড়াইতেছেন, এমনিতে পড়াইতেছেন নি। আল্লাহ তারে কবুল করছে, আল্লাহ তারে পছন্দ করেছে, এই জন্য সে মাদ্রাসায় আসার সুযোগ হয়েছে। ইচ্ছা করলে আপনার ছেলেকে মাদ্রাসায় দিতে পারবেন না, ইচ্ছা করলে আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানাতে পারবেন না। লক্ষ কোটি টাকা খরচ করেও দেখা যায় কোরআনের হাফেজ বানানো যায় না। কিন্তু একজন দিন মজুরের ছেলে, একজন রিক্সাওয়ালার ছেলে, একজন দিন মজুরের ছেলে দেখা যায় অল্প টাকা খরচ করে কিন্তু কোরআনের হাফেজ হয়ে যায়। কেন হয়ে যায়? আল্লাহ তারে পছন্দ করছে বিদায় সে কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহ পছন্দ করে এই বিদায় সে আলেম হইছে। ইচ্ছা করলে সে আলেম হতে পারবে না, কোরআনের হাফেজ হইতে পারবে না। আল্লাহ যারে পছন্দ করে সেই হবে। যেই কথাটা বলছিলাম রে যুবক, যেই কথাটা বলছিলাম মনোযোগ দিয়া শুনো। এই কোরআনের হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, হে মা, আপনি চিন্তা করবেন না, আমি যাব রাম মন্দিরে, আমি বুঝবো। মেয়ের পোশাক পরিধান করিয়া যখন সরকারি ফৌজ আসলো, সরকারি ফৌজ আইসা কি করলো? সরকারি ফৌজ আইসা মেয়েটাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মেয়ে নিছে না ছেলে নিছে? ছেলে নিছে। চিন্তা পারছে না। ওই ছেলেকে নিয়ে গেল কোরআনের হাফেজকে। নিয়ে যাওয়ার পর রাত যখন গভীর হইল, রাত গভীর হওয়ার পর যাওয়ার সময় কিন্তু মাকে বলছিল, মা আমাকে একটা জায়নামাজ দিয়ে দিবেন সাথে করে লুকাইয়া। জায়নামাজটা নিছে। রাম মন্দির যখন যায়, সরকারি ফৌজটাকে রাইকা যখন চলে আসে, তালা মেরে চলে যায়, সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজ আবুল বারাকাত পোশাকগুলি খুলিয়া ওযু করিয়া জায়নামাজে বসে গেল। জায়নামাজে বসিয়া নামাজ পড়তে শুরু করলো। রাত্রে যখন গভীর হলো দেখা যায় জলুদ চাঁদ দেখা যায়, কবির জিন্নাত আইতেছে। জিন্নাত কোরআনের হাফেজ রয়ে টিকবো? আরে জিন্নাতের কাছে যে শক্তি আছে এর চেয়ে হাজার গুণ শক্তি আছে কোরআনের হাফেজের কাছে। কোরআনের হাফেজ আবুল বারাকাত যেই দেখলো জলুদ চাষ শুরু হয়ে যাচ্ছে, শা শা শব্দ করে যখন দেখা যায় আসতেছে, কবি জিন্নাত দেখা যায় যখন আসার সময় হয়ে গেছে, কোরআনের হাফেজ আবুল বারাকাত বুঝতে আর বাকি নাই এটাই যেই সেই কবির জিন্নাত, যেই জিন্নাতের জলুদ চাষের কারণে এই মালদ্বীপবাসীর অনেক ক্ষয়ক্ষতি হয়, মালদ্বীপবাসীর অনেক ক্ষয়ক্ষতি হয়। আজকে দেখবো কোরআনের কাছে এই কবির জিন্নাত কেমন করে যায়। কোরআনের হাফেজ আবুল বারাকাত সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলো। অপরদিকে যখন কবির জিন্নাত রূপ ধরে যখন আসতে চেষ্টা করতেছে, ওইদিকে কোরআনের হাফেজ আবুল বারাকাত কোরআনের তেলাওয়াত বন্ধ করে না, কোরআনের তেলাওয়াত শুরু করলো। সূরা ইয়াসিন যখন শুরু করলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এইভাবে যখন কোরআনের তেলাওয়াত শুরু করলো, কোরআনের হাফেজ যখন এইভাবে কোরআন তেলাওয়াত শুরু করলো, রে যুবক মনোযোগ দিয়া শুনো। এই তেলাওয়াতের ধাক্কা দিয়া যখন এক পর্যায়ে জিন্নাতের গায়ে লাগলো, জিন্নাতের গায়ে যখন লাগলো, জিন্নাত এই কোরআনের অ্যাকশনে চলে গেল। পরের দিন সকালবেলা গেল, সরকারি ফৌজ গিয়া দেখা যায় হাজির। এই ছেলে তুমি এখানে কোথায় থেকে আসলা? দেখে গেলাম মেয়ে, তুমি তো ছেলে। বলে আমাকেই রাখছো? বলি কেমন করে ঘটনা যখন বাঙ্গিয়া বললো, ওইখানে ছিল মেয়ে, আমি মেয়ে সাজিয়ে আইসি, কোন মেয়ে না আইসা আমি আসছি, আমার নাম হাফেজ আবুল বারাকাত। বলে তোমাকে ছাড়া যাবে না, চলো আমাদের হেড অফিসে প্রধানমন্ত্রীর কাছে। কোরআনের হাফেজ আবুল বারাকাত কয়, আল্লাহ যেহেতু ওই দেশে কোনো মুসলমান নাই, আমাকে তুমি তৌফিক দাও, আমি যেন হেড অফিস থেকে ওই ইসলাম প্রচারের কাজ শুরু করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
जिक्र खुदा दिल में सजा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हो किस लम्हे कोई फजल इलाही, हर वक्त दरे कल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गज बसर से न होती है, मुर्शिद की नजर गज बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्লাম। 14 নং রায়েরপাড়া বন্দরের বাড়ি জামে মসজিদ উপলক্ষে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলন, উক্ত তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, কলেজার টুকরা যুবক ভাইরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে নিয়ে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে নিয়ে বাঁচো। তো ভাইয়েরা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনেন, শুধু আপনি একা একা বাঁচবেন জাহান্নামের আগুন থেকে তা হয় না। আপনি নামাজ পড়লেন হবে না, আপনার ঘরের সবাইকে নামাজের শিক্ষা দিতে হবে, আপনার ছেলেকে মসজিদে নিতে হবে, সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। আপনি যখন আপনার পরিবারকে নিয়ে নামাজ পড়তে সক্ষম হয়ে যাবেন, তখন আপনার বাড়ির আশপাশে আছে, সম্ভব হলে তাদেরকেও বলুন, আরো সম্ভব হলে আপনার এই পাড়ার সবাইকে দাওয়াত দেন। সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আপনি শুধু একা বাঁচলে হবে না। সম্ভব হলে আপনি আপনার দেশ জাতি যদি সম্ভব যে যেভাবে যার দ্বারা সম্ভব হয় পারলে পৃথিবীর সবাইকে নিয়ে তুমি জাহান্নামের সকল মুসলমানকে নিয়ে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে। সবাইকে নিয়ে কি করতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। তো ইসলামটা কিভাবে প্রচার হয়েছে? ইসলাম এমন একটি শান্তির ধর্ম, ইসলাম যেখানে আছে সেখানে শান্তি। আর ইসলাম যেখানে পৌঁছে গেছে এখানে মানুষকে শান্তি দিছে, জাহান্নামের আগুন থেকে মানুষকে মুক্ত করেছে। জাহান্নামের আগুন থেকে কি করেছে? মানুষকে মুক্ত করেছে জাহান্নামের আগুন থেকে। আপনাদের সামনে আমি একটি বাস্তব ঘটনা তুলে ধরতে চাই। মালদ্বীপ শহর আপনারা নাম শুনছেন। মালদ্বীপ শহরের মানুষ কিন্তু 100তে 100 মুসলমান। এখানে কেমনে মুসলমান হলো? একজন কোরআনের হাফেজের মাধ্যমে। ওই মালদ্বীপ শহরের মানুষ 100তে 100 ছিল কি? একসময় হিন্দু ছিল, তারা আগুনের পূজা করত, তারা মূর্তির পূজা করত, কিন্তু একজন কোরআনের হাফেজের মাধ্যমে তারা কি হয়ে গেল? 100তে 100 মুসলমান হয়ে গেল। ভাইয়েরা বন্ধুরা যুবক মনোযোগ দেয়া শুনেন, এই
চতুরঙ্গরায়ের পাড়ার ভন্ডার বাড়ির এলাকার মানুষ, এ যুবক ভাইয়েরা, এ যুবক ভাইয়েরা মনোযোগ দিয়া শুনেন। এ পর্দার আড়ালের আম্মা জানেরা গো, মনোযোগ দিয়া শুনেন। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা ঘটনাটি এনেছেন রিহলাতে ইবনে কিতাবের ভিতরে। যুবক, ঘটনাটি এনেছেন রিহলাতে ইবনে কিতাবের ভিতরে। সৌদি আরবের একটি জাহাজ মালদ্বীপের শহরে এসে ডুবে গেল। ডুবে সবগুলি যাত্রী মরে গেল, সবগুলি যাত্রী মরে গেল এই জাহাজের। কিন্তু একজনকে আল্লাহ বাঁচায় রাখছেন, সে হলো কোরআনের হাফেজ আবুল বারাকাত। কোরআনের হাফেজ আবুল বারাকাতকে আল্লাহ বাঁচায় রাখবেন না কেন? কারণ তার সিনায় আছে 30 পারা কোরআন, তার সিনায় আছে 30 পারা কোরআন। আল্লাহ এই কোরআনের হাফেজকে বাঁচিয়ে রাখলেন। কিভাবে বাঁচিয়ে রাখলেন? এই সাগরে যখন এই জাহাজটি ডুবে গেল, জাহাজটি ডুবে যাওয়ার পর একটি কাঠের উপর ভর করে ভাসতে লাগলো কোরআনের হাফেজ আবুল বারাকাত। কোরআনের হাফেজ আবুল বারাকাত ভাসতে লাগলো, ভাসতে গিয়া মালদ্বীপ শহরের এলাকায় যখন উঠল, মালদ্বীপ এলাকার জেলেরা যখন মাছ মারতে নামলো, মাছের জালের ভিতরে যখন ওই কোরআনের হাফেজ আবুল বারাকাত উঠল, ওঠার পর মালদ্বীপ শহরের জেলেরা মালদ্বীপের বাজারে নিয়ে যায় এই হাফেজে কোরআন আবুল বারাকাতকে। তখনকার সময়ে মানুষ বিক্রি হইতো, ক্রয় বিক্রয় হইতো, মানুষকে ক্রয় বিক্রয় করা হইতো। ওই মালদ্বীপ শহরে কোরআনের হাফেজ আবুল বারাকাতকে যখন বাজারে নিয়ে উঠলো, তারা দাম চায় বেশি, অনেকে দামের কারণে কিনতে পারে না, ক্রয় করতে পারতেছে না। তখন এই সময় বাজারে একজন মহিলা ছিল, হিন্দু মহিলা ছিল বাজারে। এই মহিলার শুধু একটা মেয়ে আছে, একটা ছেলের প্রয়োজন এই মহিলার। ওই মহিলা বলতেছে, ওই ছেলেটা যেহেতু বাজারে লিয়া উঠছে, আমি ওই ছেলেটাকে ক্রয় করে নিব। মহিলার কিন্তু অনেক ধন, মহিলার অনেক সম্পত্তি ছিল। মহিলা কি করলো? মহিলা ওই বাচ্চার দাম জিগাইলো, কোরআনের হাফেজের দাম জিগাইলো। মালদ্বীপবাসী ওই লোককে চিনে নাই, কোরআনের হাফেজকে, সে যে কোরআনের হাফেজ এটা চিনে নাই, কোরআনের হাফেজ তাকে চিনে নাই। কোরআনের হাফেজ আবুল বারাকাতকে মালদ্বীপবাসী চিনে নাই। যেই মহিলা ক্রয় করতেছে, যেই হিন্দু মহিলা ক্রয় করতেছে, এই মহিলাও চিনে না। এই মহিলাও কোরআনের হাফেজ আবুল বারাকাতকে চিনে না। ওই কোরআনের হাফেজ আবুল বারাকাতকে বেশি টাকা দিয়ে যখন ওই মহিলা কিনে নিয়ে যায়, মহিলা ভাবে আমার একটা মেয়ে আছে, আর ওই ছেলেটারা যদি কিনি তাহলে আমার পরিবারটা সুন্দর হয়ে যাবে। আমার একটা মেয়েটাকে বিবাহ দিলাইলে আমাকে কে লালন পালন করবে? ওই ছেলেটারা আমি কিনে নিলাম, ওই ছেলেটা আমাকে লালন পালন করবে, ওই ছেলেটা বড় হবে, আমি ছেলেটাকে পালবো, আমি ছেলেটাকে এখন লালন পালন করব, আর এই ছেলেটা বড় হয়ে আমাকে লালন পালন করবে। এই বলে হিন্দু মহিলা এই কোরআনের হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যায়, হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যায়। কোরআনের হাফেজ আবুল বারাকাতকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর সংসারে যখন সে খাইতে লাগলো, চলতে লাগলো, ওঠা বসা করতে লাগলো, ওই মহিলাকে মা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, বোনটারে বোন বলে ডাক দেয়, বোনটারে বোন বলে ডাক দেয়, মাকে মা বলে ডাকে। এভাবে যখন চলতে লাগলো, হঠাৎ একদিন কোরআনের হাফেজ আবুল বারাকাত গিয়া দেখে, কোরআনের হাফেজ আবুল বারাকাত গিয়া দেখে মা আর মেয়ে কান্না করতেছে, মা আর মেয়ে কান্না করতেছে, মা আর মেয়ে গলায় জোরে কান্না করতেছে। মাকে ডাক দিয়ে বলতেছে, আম্মা জান আপনারা কেন কান্না করতেছেন? আপনারা কেন কান্না করতেছেন? আপনারা কেন কান্না করতেছেন? কি হয়েছে? কেন কান্না করতেছেন? কি সমস্যা গো মা? কি সমস্যা? কি হয়েছে? বসেন এখানে।
আম্মা জান, আপনি কেন কান্না করতেছেন? কি হয়েছে আপনাদের, কি সমস্যা? বলে বাবা রে, তোমার বোনটা আজকে মারা যাবে। আম্মা জান, মানুষ মারা যায় বুঝলাম, কিন্তু আজকে যে মারা যাবে এটা কেমনে সম্ভব? আম্মা, আজকে যে মারা যাবে আমার বোনটারে কেমনে? বলে বাবা রে, কেমনে মারা যাবে জানো নি? বলি না। বলে আমাদের এই মালদ্বীপ শহরে, আমাদের এই মালদ্বীপ শহরে একটা সিডর হয়, সিডর জলুদ চাষ হয়। এই জলুদ চাষের কারণে মালদ্বীপ বাসীর অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, অনেক অনেক লোকসান হয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। মানুষের ক্ষতি হয়, বাড়ির ক্ষতি হয়, জান মালের ক্ষতি হয়। এই সমস্ত ক্ষতি হয় একটা হবিজ জিন্নাত, এই জিন্নাতের কারণে অনেক জলু চাষ হয়, অনেক ক্ষতি হয়, মানুষের অনেক ক্ষতি হয়। এই ক্ষতি থেকে বাঁচার জন্য জ্যোতিষী বিদ্যারা বলছে, একটা মেয়েকে যদি আমরা বুক হিসাবে রাম মন্দিরে রেখে দেই, রাম মন্দিরে যদি রেখে দেই গো, তো হইলে আমাদের এই এলাকায় আর জলুদ চাষ হবে না, আমাদের এলাকায় কি হবে না, এই জলুদ চাষ হবে না, মানুষের মালদ্বীপবাসীর ক্ষয়ক্ষতি এতটা হবে না। বুক হিসাবে একটা মেয়েকে দিতে হবে, তবে মেয়েটার হতে হবে কিছু গুণ। কি গুণ হতে হবে? মেয়েটা হতে হবে এক মায়ের এক সন্তান, এক মায়ের এক সন্তান হতে হবে। আর লটারি দিলে যার নাম উঠবে তাকে এই রাম মন্দিরে রাখা হবে। এবার এই মহিলার নাম, এই মহিলার মেয়ের নাম যখন লটারিতে উঠছে, বলে বাবা রে, এবার এই লটারিতে তোমার বোনের নামটা উঠছে। এবার কোরআনের হাফেজ আবুল বারাকাত দেখ দেখ বলে, আম্মা জান, আপনি চিন্তা করবেন না, চিন্তা করার কারণ নাই, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, চিন্তা করার কোনো কারণ নাই গো। বলি কেন কারণ নাই? বলি বোনটারে পাঠিয়ে দিন নানার বাড়ি। আমি তো কম বয়সী ছেলে, আমার দাড়ি নাই, মুছ নাই, আমি ছোট মানুষ মাত্র, আমার 10 থেকে 12 বছর। কিন্তু মা, আপনার মেয়ের বদলে আপনি আমাকে সাজিয়ে গুজিয়ে দিন। বলি বাবা, এটা কেমন করে হয়? মেয়ে তো বিবাহ দিলে চলে যাইবে, কিন্তু আমাকে কে লালন পালন করবে? মেয়ে যদি মারা যায় যা, কিন্তু আমি তোমার এত বড় ক্ষতি করতে পারি না রে বাবা, আমি তোমার এত বড় ক্ষতি করতে পারি না, আমি তোমার এত বড় ক্ষতি করতে পারি না। কেমন করে হইল? বলে মা, আপনি টেনশন করবেন না, বাকিটা আমি বুঝবো, আপনি শুধু আমাকে সাজিয়ে দিন, বোনটাকে লুকিয়ে ফেলুন, নানার বাড়ি পাঠিয়ে দিন। 10 বছরের ছেলে কোরআনের হাফেজ আবুল বারাকাত, অত্যন্ত সুন্দর চেহারা। কেন তার চেহারা সুন্দর হবে না? কারণ কোরআনের হাফেজ আবুল বারাকাতের বাড়ি হলো আমার নবীর দেশে, মালদ্বীপ শহর। মালদ্বীপ শহরের এই সাগরে আইসা সৌদি আরবের জাহাজটা ডুবে গেছিল, আর ওই কোরআনের হাফেজ এখানে উঠছিল। বুঝছেন বাবাজিরা? কোরআনের হাফেজ দেখতে বড় সুন্দর, সুন্দর হবে না কেন? কারণ সে হলো নবীর দেশের বাচ্চা, নবী দেশের বাচ্চা। কোরআনের হাফেজ কত বড় হিম্মত করেছে দেখেন, কত বড় হিম্মত করেছে। যেই রাম মন্দিরে মানুষকে রাখলে মানুষকে বুক হিসাবে দেওয়া হয়, মানুষকে, ওই মহিলাকে বুক হিসাবে দেওয়া হবে, পরের দিন সকালে ওই মহিলার লাশ আনতে হবে। এই কোরআনের হাফেজ আবুল বারাকাত নিজেও জানে ওইখানে গেলে লাশ হবে, কিন্তু কোরআনের হাফেজ আবুল বারাকাত বলে, মা গো, আপনি জানেন না আমি হইলাম কোরআনের হাফেজ আবুল বারাকাত, আমার সিনার ভিতরে আছে আল্লাহর 30 কোরআন। বলে বাবা, এই কোরআন আবার এটা কি? এটা আবার কোন জিনিস? বলি মা, আপনি চিনবেন না, এত কথা বলার সময় নাই, আপনার মেয়েকে লুকিয়ে ফেলুন, আমাকে সাজগুজি করে দিন, আপনার মেয়ের কাপড় চুপড় দিন, আমি পরে নেই, আপনার মেয়ের বদলে আমি চলে যাই, আমি বুঝবো বাকি জিনিসটা কি হয়, আমি বুঝবো। আমারও বুঝা আছে, এখানে রাম মন্দিরে হফিজ জিন্নাত আসে, আইসা জলুদ চাষ করে, জলুদ চাষের কারণে এই মালদ্বীপবাসীর এত ক্ষয়ক্ষতি হয়, এটা আমারও বোঝার আছে। কোরআনের হাফেজ আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানাইতেছেন, এমনিতেই বানাইতেছেন।
ইচ্ছা করলে কি কোরআনের হাফেজ হওয়া যায়? ইচ্ছা করলে কোরআনের হাফেজ হওয়া যায় না, ইচ্ছা করলে আলেম হওয়া যায় না, ইচ্ছা করলে স্টেজে বসে কথা বলা যায় না। আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ আলেম বানায়, আল্লাহ যাকে পছন্দ করে তারে আল্লাহ কোরআনের হাফেজ বানায় রে। ইচ্ছা করলে কোরআনের হাফেজ হওয়া যায় না। ভাইরা, বন্ধুরা, যুবক, ও আমার এলাকার মা ও বোনেরা গো, এ বানিয়াচুঙ্গের যুবক, মনোযোগ দিয়া শুনো। আমার নিজের জন্য বলি নাই, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। কোরআনের হাফেজের কত মূল্যায়ন, কত দাম, কত দাম আলেমের, আলেমের কত দাম, কোরআনের হাফেজের কত দাম। ও পর্দার আড়ালের আম্মা জান, মনোযোগ দিয়া শুনেন। আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানাইতেছেন, মাদ্রাসায় পড়াইতেছেন, রানী মাদ্রাসায় পড়াইতেছেন, এমনিতে পড়াইতেছেন নি। আল্লাহ তারে কবুল করছে, আল্লাহ তারে পছন্দ করেছে, এই জন্য সে মাদ্রাসায় আসার সুযোগ হয়েছে। ইচ্ছা করলে আপনার ছেলেকে মাদ্রাসায় দিতে পারবেন না, ইচ্ছা করলে আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানাতে পারবেন না। লক্ষ কোটি টাকা খরচ করেও দেখা যায় কোরআনের হাফেজ বানানো যায় না। কিন্তু একজন দিন মজুরের ছেলে, একজন রিক্সাওয়ালার ছেলে, একজন দিন মজুরের ছেলে দেখা যায় অল্প টাকা খরচ করে কিন্তু কোরআনের হাফেজ হয়ে যায়। কেন হয়ে যায়? আল্লাহ তারে পছন্দ করছে বিদায় সে কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহ পছন্দ করে এই বিদায় সে আলেম হইছে। ইচ্ছা করলে সে আলেম হতে পারবে না, কোরআনের হাফেজ হইতে পারবে না। আল্লাহ যারে পছন্দ করে সেই হবে। যেই কথাটা বলছিলাম রে যুবক, যেই কথাটা বলছিলাম, মনোযোগ দিয়া শুনো। এই কোরআনের হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, হে মা, আপনি চিন্তা করবেন না, আমি যাব রাম মন্দিরে, আমি বুঝবো। মেয়ের পোশাক পরিধান করিয়া যখন সরকারি ফৌজ আসলো, সরকারি ফৌজ আইসা, সরকারি ফৌজ আইসা কি করলো? সরকারি ফৌজ আইসা মেয়েটাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর নিচে, মেয়ে নিচে না ছেলে নিচে? ছেলে নিচে। চিন্তা পারছে? কোনো চিন্তা পারছে না। ওই ছেলেকে নিয়ে গেল কোরআনের হাফেজকে। নিয়ে যাওয়ার পর রাত যখন গভীর হইল, রাত গভীর হওয়ার পর যাওয়ার সময় কিন্তু মাকে বলছিল, মা আমাকে একটা জায়নামাজ দিয়ে দিবেন সাথে করে লুকাইয়া। জায়নামাজটা নিচে রাম মন্দির যখন যায়, সরকারি পোস্টাকে রাইকা যখন চলে আসে, তালা মেরে চলে যায়, সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজ আবুল বারাকাত পোশাকগুলি খুলিয়া ওযু করিয়া জায়নামাজে বসে গেল। জায়নামাজে বসিয়া নামাজ পড়তে শুরু করলো। রাত্রে যখন গভীর হলো দেখা যায় জলুচ্চার দেখা যায়, কবির জিন্নাত আইতেছে। জিন্নাত কোরআনের হাফেজ রয়ে টিকবো? আরে জিন্নাতের কাছে যে শক্তি আছে এর চেয়ে হাজার গুণ শক্তি আছে কোরআনের হাফেজের কাছে। কোরআনের হাফেজ আবুল বারাকাত যেই দেখলো জলুচ্চার শুরু হয়ে যাচ্ছে, শা শা শব্দ করে যখন দেখা যায় আসতেছে, কবি জিন্নাত দেখা যায় যখন আসার সময় হয়ে গেছে, কোরআনের হাফেজ আবুল বারাকাত বুঝতে আর বাকি নাই এটাই যেই সেই কবির জিন্নাত, যেই জিন্নাতের জলুচ্চাসের কারণে এই মালদ্বীপবাসীর অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়, মালদ্বীপবাসীর অনেক ক্ষয়ক্ষতি হয়। আজকে দেখবো কোরআনের কাছে এই কবির জিন্নাত কেমন করে যায়। কোরআনের হাফেজ আবুল বারাকাত সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলো। অপরদিকে যখন কবির জিন্নাত রূপ ধরে যখন আসতে চেষ্টা করতেছে, ওইদিকে কোরআনের হাফেজ আবুল বারাকাত কোরআনের তেলাওয়াত বন্ধ করে না, কোরআনের তেলাওয়াত শুরু করলো। সূরা ইয়াসিন যখন শুরু করলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এইভাবে যখন কোরআনের তেলাওয়াত শুরু করলো, কোরআনের হাফেজ যখন এইভাবে কোরআন তেলাওয়াত শুরু করলো, রে যুবক মনোযোগ দিয়া শুনো। এই তেলাওয়াতের ধাক্কা দিয়া যখন এক পর্যায়ে জিন্নাতের গায়ে লাগলো, জিন্নাতের গায়ে যখন লাগলো, জিন্নাত এই কোরআনের অ্যাকশনে চলে গেল। পরের দিন সকালবেলা গেল সরকারি ফৌজ গিয়া দেখা যায় হাজির। এই ছেলে তুমি এখানে কোথায়
থেকে আসলা, দেখে গেলাম মেয়ে তুমি তো ছেলে, বলে আমাকেই রাখছো, বলি কেমন করে ঘটনা? ঘটনা যখন বাঙ্গিয়া বললো ওইখানে ছিল মেয়ে, আমি মেয়ে সাজিয়ে আইছি, কোনে মেয়ে না আইসা আমি আসছি, আমার নাম হাফেজ আবুল বারাকাত। বলে তোমাকে ছাড়া যাবে না, চলো আমাদের হেড অফিসে প্রধানমন্ত্রীর কাছে। কোরআনে হাফেজ আবুল বারাকাত কয় আল্লাহ, যেহেতু ওই দেশে কোনো মুসলমান নাই, আমাকে তুমি তৌফিক দাও, আমি যেন হেড অফিস থেকে ওই ইসলাম প্রচারের কাজ শুরু করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের হাফেজ আবুল বারাকাত হেড অফিসে যায়, প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করে, প্রধানমন্ত্রীর কাছে সব ঘটনা খুলে বলল, বলে আমি মুসলমান, আমি হইলাম কোরআনের হাফেজ, আমার নাম আবুল বারাকাত, এই হলো ঘটনা। ঘটনা যখন খুলে বলল, এই হেড অফিসের প্রধানমন্ত্রী ডাক দেখয়, প্রধানমন্ত্রী ডাক দেখয়, তুমি যদি আগামী এমন একটা দিনে যদি তুমি আবার আমাদের এই মালদ্বীপবাসীকে রক্ষা করতে পারো, তোমার যদি রক্ষা করতে পারো, তাহলে বুঝবো তুমি সত্য, তোমার ধর্ম সত্য, তোমার কোরআন সত্য। আর যদি তুমি আগামীতে বাঁচতে পারো, আমি ওয়াদা দিলাম, আমি প্রেসিডেন্ট ওয়াদা দিলাম, তোমার ধর্ম গ্রহণ করব, কোরআন সত্য বিশ্বাস করব, ঈমান গ্রহণ করব। কোরআনের হাফেজ আল্লাহর কাছে দোয়া করে, মালিক তুমি আমাকে তৌফিক দিও। আবার যখন আগামী বছর আসলো, আগামী বছর যখন আবার ওইখানে গেল, আগামী ওইবার যখন গেল, আবার যখন এভাবে এরকম ঘটনা আবার যখন ঘটাইলো, কোরআনের হাফেজ যখন গেল রাম মন্দিরে গেল, রাত্রে হলো, দেখা যায় এবার আর এই হাফেজ জিন্নাত আসে না, কারণ সে গত বছরই পালাই গেছে। গত বছর কি হয়ে গেছে? সে পালাই গেছে। গত বছর সে পালাই গেছে, আর আসে না। এই কোরআনের হাফেজ আবুল বারাকাত গেছে এবার প্রেসিডেন্টের দরবারে যায়, বলে প্রেসিডেন্ট মহোদয়, আপনি বলেছিলেন আমি আমার ওয়াদা রেখেছি, আমি আমার ওয়াদা রেখেছি, আমি আমার ওয়াদা পালন করেছি, এবার আপনার ওয়াদা পালন করার সময় হয়ে গেছে গো, আপনি আপনার ওয়াদাটা পালন করেন। বলে কি ছিল আমার ওয়াদা? বলে আপনার ওয়াদা ছিল আপনি যদি এইবার বাঁচতে পারেন, ইসলাম গ্রহণ করবেন, কোরআন সত্য বিশ্বাস করবেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রেসিডেন্ট মহোদয় ডাক দেয়া কয়, হাফেজ আবুল বারাকাত, আর বুঝতে আমার বাকি নাই, তুমি একটা মানুষে যদি তুমি কোরআন তেলাওয়াতের কারণে তুমি এই জলুচ্ছ্বাস থেকে, হাফেজ জিন্নাতের কাছ থেকে আমাদেরকে রক্ষা করতে পারো, নিঃসন্দেহে তোমার ধর্ম সত্য, তোমার কোরআন সত্য। ও প্রেসিডেন্ট, ওই প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে তাকে ডাক দেয়া হয়, কোরআনের হাফেজ আবুল বারাকাত, আসো আসো, তোমাকে আহলান সাহলান, তুমি আমাকে কি বানাও? মুসলমান বানাও, মুসলমান বানাও। প্রেসিডেন্ট মহোদয় ডাক দেয়া কয়, ও আমার এলাকার লোকেরা, ও আমার বস্তির লোকেরা, ও আমার মালদ্বীপবাসী, শুনো শুনো, আর আমাদের বুঝতে বাকি নাই, তোমরা কোরআনের হাফেজের আবুল বারাকাতের হাত ধরে সবাই একসঙ্গে মুসলমান হয়ে যাও। দেখছেন কিভাবে হয়েছে? এই জন্য আমি আপনাদের সামনে আয়াতটা বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে নিয়ে বাঁচাও। পারলে ঘর, পারলে এলাকা, পারলে আপনার হাঁটি, পারলে আপনার মহল্লা, পারলে আপনার পুরা দেশবাসীকে নিয়ে। তাহলে কোরআনের হাফেজ কি করলো? আর এই মালদ্বীপবাসীকে নিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি হলো নাকি? তোমাদের পরিবার পরিজনকে নিয়ে বাঁচো। তো ভাইয়েরা, বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনেন, শুধু আপনি একা একা বাঁচবেন জাহান্নামের আগুন থেকে তা হয় না। আপনি নামাজ পড়লেন হবে না, আপনার ঘরের সবাইকে নামাজের শিক্ষা দিতে হবে, আপনার ছেলেকে মসজিদে নিতে হবে, সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। আপনি যখন আপনার পরিবারকে নিয়ে নামাজ পড়তে সক্ষম হয়ে যাবেন, তখন আপনার বাড়ির আশপাশে আছে, সম্ভব হলে তাদেরকেও বলুন, আরো সম্ভব হলে আপনার এই পাড়ার সবাইকে দাওয়াত দেন। সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আপনি শুধু একা বাঁচলে হবে না। সম্ভব হলে আপনি আপনার দেশ জাতি, যদি সম্ভব যে যেভাবে যার দ্বারা সম্ভব হয়, পারলে পৃথিবীর সবাইকে নিয়ে তুমি জাহান্নামের সকল মুসলমানকে নিয়ে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে। সবাইকে নিয়ে কি করতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। তো ইসলামটা কিভাবে প্রচার হয়েছে?
ইসলাম এমন একটা শান্তির ধর্ম, ইসলাম যেখানে আছে সেখানে শান্তি। আর ইসলাম যেখানে পৌঁছে গেছে এখানে মানুষকে শান্তি দিছে, জাহান্নামের আগুন থেকে মানুষকে মুক্ত করেছে। জাহান্নামের আগুন থেকে কি করেছে? মানুষকে মুক্ত করেছে জাহান্নামের আগুন থেকে। আপনাদের সামনে আমি একটি বাস্তব ঘটনা তুলে ধরতে চাই। মালদ্বীপ শহর আপনারা নাম শুনছেন। মালদ্বীপ শহরের মানুষ কিন্তু 100-100 মুসলমান। এখানে কেমনে মুসলমান হলো? একজন কোরআনের হাফেজের মাধ্যমে। ওই মালদ্বীপ শহরের মানুষ 100-100 ছিল কি? একসময় হিন্দু ছিল, তারা আগুনের পূজা করত, তারা মূর্তির পূজা করত। কিন্তু একজন কোরআনের হাফেজের মাধ্যমে তারা কি হয়ে গেল? 100-100 মুসলমান হয়ে গেল। ভাইয়েরা, বন্ধুরা, যুবক, মনোযোগ দেয়া শুনেন। এই চতুরঙ্গরায়ের পাড়ার ভন্ডার বাড়ি এলাকার মানুষ, এ যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়া শুনেন। এ পরাদার আড়ালের আম্মা জানেরা গো, মনোযোগ দিয়া শুনেন। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা ঘটনাটি এনেছেন রিহলাতে ইবনে কিতাবের ভিতরে। যুবক, ঘটনাটি এনেছেন রিহলাতে ইবনে কিতাবের ভিতরে। সৌদি আরবের একটি জাহাজ মালদ্বীপের শহরে এসে ডুবে গেল। ডুবে সবগুলি যাত্রী মরে গেল, সবগুলি যাত্রী মরে গেল এই জাহাজের। কিন্তু একজনকে আল্লাহ বাঁচায় রাখছেন, সে হলো কোরআনের হাফেজ আবুল বারাকাত। কোরআনের হাফেজ আবুল বারাকাতকে আল্লাহ বাঁচায় রাখবেন না কেন? কারণ তার সিনায় আছে 30 পারা কোরআন, তার সিনায় আছে 30 পারা কোরআন। আল্লাহ এই কোরআনের হাফেজকে বাঁচিয়ে রাখলেন। কিভাবে বাঁচিয়ে রাখলেন? এই সাগরে যখন এই জাহাজটি ডুবে গেল, জাহাজটি ডুবে যাওয়ার পর একটি কাঠের উপর ভর করে ভাসতে লাগলো কোরআনের হাফেজ আবুল বারাকাত। কোরআনের হাফেজ আবুল বারাকাত ভাসতে লাগলো, ভাসতে গিয়া মালদ্বীপ শহরের এলাকায় যখন উঠল, মালদ্বীপ এলাকার জেলেরা যখন মাছ মারতে নামলো, মাছের জালের ভিতরে যখন ওই কোরআনের হাফেজ আবুল বারাকাত উঠলো, ওঠার পর মালদ্বীপ শহরের জেলেরা মালদ্বীপের বাজারে নিয়ে যায় এই হাফেজে কোরআন আবুল বারাকাতকে। তখনকার সময়ে মানুষ বিক্রি হইতো, ক্রয় বিক্রয় হইতো, মানুষকে ক্রয় বিক্রয় করা হইতো। ওই মালদ্বীপ শহরে কোরআনের হাফেজ আবুল বারাকাতকে যখন বাজারে নিয়ে উঠলো, তারা দাম চায় বেশি, অনেকে দামের কারণে কিনতে পারে না, ক্রয় করতে পারতেছে না। তখন এই সময় বাজারে একজন মহিলা ছিল, হিন্দু মহিলা ছিল বাজারে। এই মহিলার শুধু একটা মেয়ে আছে, একটা ছেলের প্রয়োজন এই মহিলার। ওই মহিলা বলতেছে, ওই ছেলেটা যেহেতু বাজারে লিয়া উঠছে, আমি ওই ছেলেটাকে ক্রয় করে নিব। মহিলার কিন্তু অনেক ধন, মহিলার অনেক সম্পত্তি ছিল। মহিলা কি করলো? মহিলা ওই বাচ্চার দাম জিগাইলো, কোরআনের হাফেজের দাম জিগাইলো। মালদ্বীপবাসী ওই লোককে চিনে নাই, কোরআনের হাফেজকে, সে যে কোরআনের হাফেজ এটা চিনে নাই, কোরআনের হাফেজ তাকে চিনে নাই। কোরআনের হাফেজ আবুল বারাকাতকে মালদ্বীপবাসী চিনে নাই। যেই মহিলা ক্রয় করতেছে, যেই হিন্দু মহিলা ক্রয় করতেছে, এই মহিলাও চিনে না। এই মহিলাও কোরআনের হাফেজ আবুল বারাকাতকে চিনে না। ওই কোরআনের হাফেজ আবুল বারাকাতকে বেশি টাকা দিয়ে যখন ওই মহিলা কিনে নিয়ে যায়, মহিলা ভাবে আমার একটা মেয়ে আছে, আর ওই ছেলেটারা যদি কিনি তাহলে আমার পরিবারটা সুন্দর হয়ে যাবে। আমার একটা মেয়েটাকে বিবাহ দিলাইলে আমাকে কে লালন পালন করবে? ওই ছেলেটার আমি কিনে নিলাম, ওই ছেলেটা আমাকে লালন পালন করবে, ওই ছেলেটা বড় হবে, আমি ছেলেটাকে পালবো, আমি ছেলেটাকে এখন লালন পালন করব, আর এই ছেলেটা বড় হয়ে আমাকে লালন পালন করবে। এই বলে হিন্দু মহিলা এই কোরআনের হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যায়, হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যায়।
কোরআনের হাফেজ আবুল বারাকাতকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর সংসারে যখন সে খাইতে লাগলো, চলতে লাগলো, ওঠা বসা করতে লাগলো, ওই মহিলাকে মা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, বোনটারে বোন বলে ডাক দেয়, বোনটারে বোন বলে ডাক দেয়, মাকে মা বলে ডাকে। এভাবে যখন চলতে লাগলো, হঠাৎ একদিন কোরআনের হাফেজ আবুল বারাকাত গিয়া দেখে, কোরআনের হাফেজ আবুল বারাকাত গিয়া দেখে মা আর মেয়ে কান্না করতেছে, মা আর মেয়ে কান্না করতেছে, মা আর মেয়ে গলায় জোরে কান্না করতেছে। মাকে ডাক দিয়ে বলতেছে, আম্মা জান আপনারা কেন কান্না করতেছেন, আপনারা কেন কান্না করতেছেন, আপনারা কেন কান্না করতেছেন, কি হয়েছে, কেন কান্না করতেছেন, কি সমস্যা গো মা, কি সমস্যা, কি হয়েছে, বসেন এখানে। আম্মা জান আপনি কেন কান্না করতেছেন, কি হয়েছে, আপনাদের কি সমস্যা? বলে বাবা রে তোমার বোনটা আজকে মারা যাবে। আম্মা জান মানুষ মারা যায় বুঝলাম, কিন্তু আজকে যে মারা যাবে এটা কেমনে সম্ভব? আম্মা আজকে যে মারা যাবে আমার বোনটারে কেমনে? বলে বাবা রে কেমনে মারা যাবে জানো নি? বলি না। বলে আমাদের এই মালদ্বীপ শহরে, আমাদের এই মালদ্বীপ শহরে একটা সিডর হয়, সিডর জলুদ চাষ হয়। এই জলুদ চাষের কারণে মালদ্বীপ বাসীর অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, অনেক অনেক লোকসান হয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, মানুষের ক্ষতি হয়, বাড়ির ক্ষতি হয়, জানমালের ক্ষতি হয়, এই সমস্ত ক্ষতি হয় একটা হাফেজ জিন্নাত। এই জিন্নাতের কারণে অনেক জলুদ চাষ হয়, অনেক ক্ষতি হয়, মানুষের অনেক ক্ষতি হয়। এই ক্ষতি থেকে বাঁচার জন্য জ্যোতিষী বিদ্যারা বলছে একটা মেয়েকে যদি আমরা বুক হিসাবে রাম মন্দিরে রেখে দেই, রাম মন্দিরে যদি রেখে দেই গো, তো হইলে আমাদের এই এলাকায় আর জলুদ চাষ হবে না, আমাদের এলাকায় কি হবে না, এই জলুদ চাষ হবে না, মানুষের মালদ্বীপবাসীর ক্ষয়ক্ষতি এতটা হবে না। বুক হিসাবে একটা মেয়েকে দিতে হবে, তবে মেয়েটার হতে হবে কিছু গুণ। কি গুণ হতে হবে? মেয়েটা হতে হবে এক মায়ের এক সন্তান, এক মায়ের এক সন্তান হতে হবে। আর লটারি দিলে যার নাম উঠবে তাকে এই রাম মন্দিরে রাখা হবে। এবার এই মহিলার নাম, এই মহিলার মেয়ের নাম যখন লটারিতে উঠছে, বলে বাবা রে এবার এই লটারিতে তোমার বোনের নামটা উঠছে। এবার কোরআনের হাফেজ আবুল বারাকাত দেখ দেখ বলে, আম্মা জান আপনি চিন্তা করবেন না, চিন্তা করার কারণ নাই, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, চিন্তা করার কোনো কারণ নাই গো। বলি কেন কারণ নাই? বলি বোনটারে পাঠিয়ে দিন নানার বাড়ি, আমি তো কম বয়সী ছেলে, আমার দাড়ি নাই, মুছ নাই, আমি ছোট মানুষ মাত্র, আমার 10 থেকে 12 বছর, কিন্তু মা আপনার মেয়ের বদলে আপনি আমাকে সাজিয়ে গুজিয়ে দিন। বলি বাবা এটা কেমন করে হয়? মেয়ে তো বিবাহ দিলে চলে যাইবে, কিন্তু আমাকে কে লালন পালন করবে? মেয়ে যদি মারা যায় যা, কিন্তু আমি তোমার এত বড় ক্ষতি করতে পারি না রে বাবা, আমি তোমার এত বড় ক্ষতি করতে পারি না, আমি তোমার এত বড় ক্ষতি করতে পারি না। কেমন করে হইল? বলে মা আপনি টেনশন করবেন না, বাকিটা আমি বুঝবো, আপনি শুধু আমাকে সাজিয়ে দিন, বোনটাকে লুকিয়ে ফেলুন, নানার বাড়ি পাঠিয়ে দিন। 10 বছরের ছেলে কোরআনের হাফেজ আবুল বারাকাত, অত্যন্ত সুন্দর চেহারা। কেন তার চেহারা সুন্দর হবে না? কারণ কোরআনের হাফেজ আবুল বারাকাতের বাড়ি হলো আমার নবীর দেশে, মালদ্বীপ শহর। মালদ্বীপ শহরের এই সাগরে আইসা সৌদি আরবের জাহাজটা ডুবে গেছিল, আর ওই কোরআনের হাফেজ এখানে উঠছিল। বুঝছেন বাবাজিরা? কোরআনের হাফেজ দেখতে বড় সুন্দর, সুন্দর হবে না কেন? কারণ সে হলো নবীর দেশের বাচ্চা, নবী দেশের বাচ্চা। কোরআনের হাফেজ কত বড় হিম্মত করেছে দেখেন, কত বড় হিম্মত করেছে। যেই রাম মন্দিরে মানুষকে রাখলে মানুষকে বুক হিসাবে দেওয়া হয়,
মানুষকে ওই মহিলাকে বুক হিসাবে দেওয়া হবে। পরের দিন সকালে ওই মহিলার লাশ আনতে হবে। ওই কোরআনের হাফেজ আবুল বারাকাত নিজেও জানে ওইখানে গেলে লাশ হবে, কিন্তু কোরআনের হাফেজ আবুল বারাকাত বলে, মা গো আপনি জানেন না আমি হইলাম কোরআনের হাফেজ আবুল বারাকাত, আমার সিনার ভিতরে আছে আল্লাহর 30 কোরআন। বলে বাবা এই কোরআন আবার এটা কি, এটা আবার কোন জিনিস? বলি মা আপনি চিনবেন না, এত কথা বলার সময় নাই, আপনার মেয়েকে লুকিয়ে ফেলুন, আমাকে সাজগুজি করে দিন, আপনার মেয়ের কাপড় চুপড় দিন, আমি পরে নেই, আপনার মেয়ের বদলে আমি চলে যাই, আমি বুঝবো বাকি জিনিসটা কি হয়, আমি বুঝবো। আমারও বুঝা আছে এখানে রাম মন্দিরে হফিজ জিন্নাত আসে, আইসা জুলুস চাষ করে, জুলুস চাষের কারণে এই মালদ্বীপবাসীর এত ক্ষয়ক্ষতি হয়, এটা আমারও বোঝার আছে। কোরআনের হাফেজ আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানাইতেছেন, এমনিতেই বানাইতেছেন। ইচ্ছা করলে কি কোরআনের হাফেজ হওয়া যায়? ইচ্ছা করলে কোরআনের হাফেজ হওয়া যায় না, ইচ্ছা করলে আলেম হওয়া যায় না, ইচ্ছা করলে স্টেজে বসে কথা বলা যায় না। আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ আলেম বানায়, আল্লাহ যাকে পছন্দ করে তারে আল্লাহ কোরআনের হাফেজ বানায় রে। ইচ্ছা করলে কোরআনের হাফেজ হওয়া যায় না। ভাইরা বন্ধুরা যুবক ও আমার এলাকার মা ও বোনেরা গো, এ বানিয়াচুঙ্গের যুবক মনোযোগ দিয়া শুনো, আমার নিজের জন্য বলি নাই, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। কোরআনের হাফেজের কত মূল্যায়ন, কত দাম, কত দাম আলেমের, আলেমের কত দাম, কোরআনের হাফেজের কত দাম। ও পর্দার আড়ালের আম্মা জান মনোযোগ দিয়া শুনেন, আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানাইতেছেন, মাদ্রাসায় পড়াইতেছেন, নুরানি মাদ্রাসায় পড়াইতেছেন, এমনিতে পড়াইতেছেন নি, আল্লাহ তারে কবুল করছে, আল্লাহ তারে পছন্দ করেছে, এই জন্য সে মাদ্রাসায় আসার সুযোগ হয়েছে। ইচ্ছা করলে আপনার ছেলেকে মাদ্রাসায় দিতে পারবেন না, ইচ্ছা করলে আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানাতে পারবেন না। লক্ষ কোটি টাকা খরচ করেও দেখা যায় কোরআনের হাফেজ বানানো যায় না। কিন্তু একজন দিন মজুরের ছেলে, একজন রিক্সাওয়ালার ছেলে, একজন দিন মজুরের ছেলে দেখা যায় অল্প টাকা খরচ করে কিন্তু কোরআনের হাফেজ হয়ে যায়। কেন হয়ে যায়? আল্লাহ তারে পছন্দ করছে বিদায় সে কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহ পছন্দ করে এই বিদায় সে আলেম হইছে। ইচ্ছা করলে সে আলেম হতে পারবে না, কোরআনের হাফেজ হইতে পারবে না। আল্লাহ যারে পছন্দ করে সেই হবে। যেই কথাটা বলছিলাম রে যুবক, যেই কথাটা বলছিলাম মনোযোগ দিয়া শুনো, এই কোরআনের হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, হে মা আপনি চিন্তা করবেন না, আমি যাব রাম মন্দিরে, আমি বুঝবো। মেয়ের পোশাক পরিধান করিয়া যখন সরকারি ফৌজ আসলো, সরকারি ফৌজ আইসা, সরকারি ফৌজ আইসা কি করলো, সরকারি ফৌজ আইসা মেয়েটাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর নিচে, মেয়ে নিচে না ছেলে নিচে, ছেলে নিচে, চিন্তা পারছে কোনো, চিন্তা পারছে না। ওই ছেলেকে নিয়ে গেল কোরআনের হাফেজকে। নিয়ে যাওয়ার পর রাত যখন গভীর হইল, রাত গভীর হওয়ার পর যাওয়ার সময় কিন্তু মাকে বলছিল, মা আমাকে একটা জায়নামাজ দিয়ে দিবেন সাথে করে লুকাইয়া। জায়নামাজটা নিচে রাম মন্দির যখন যায়, সরকারি পোস্টাকে রাইকা যখন চলে আসে, তালা মেরে চলে যায়, সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজ আবুল বারাকাত পোশাকগুলি খুলিয়া ওযু করিয়া জায়নামাজে বসে গেল। জায়নামাজে বসিয়া নামাজ পড়তে শুরু করলো। রাত্রে যখন গভীর হলো দেখা যায় জলুদ চাঁদ দেখা যায়, কবির জিন্নাত আইতেছে। জিন্নাত কোরআনের হাফেজ রয়ে টিকবো? আরে জিন্নাতের কাছে যে শক্তি আছে এর চেয়ে হাজার গুণ শক্তি আছে কোরআনের হাফেজের কাছে। কোরআনের হাফেজ আবুল বারাকাত যেই দেখলো জলুদ চাষ শুরু হয়ে যাচ্ছে, শা শা শব্দ করে যখন দেখা যায় আসতেছে, কবি জিন্নাত দেখা যায় যখন আসার সময় হয়ে গেছে, কোরআনের হাফেজ আবুল বারাকাত বুঝতে আর বাকি নাই এটাই যেই সেই কবি জিন্নাত, যেই জিন্নাতের জলুদ চাষের কারণে এই মালদ্বীপবাসীর অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়, মালদ্বীপবাসীর অনেক ক্ষয়ক্ষতি হয়। আজকে দেখবো কোরআনের কাছে এই কবি জিন্নাত কেমন করে যায়। কোরআনের হাফেজ আবুল বারাকাত সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলো।
অপরদিকে যখন খবিস জিন্নাত রূপ ধরে যখন আসতে চেষ্টা করতেছে, ওইদিকে কোরআনের হাফেজ আবুল বারাকাত কোরআনের তেলাওয়াত বন্ধ করে না, কোরআনের তেলাওয়াত শুরু করলো। সূরা ইয়াসিন যখন শুরু করলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এইভাবে যখন কোরআনের তেলাওয়াত শুরু করলো, কোরআনের হাফেজ যখন এইভাবে কোরআন তেলাওয়াত শুরু করলো, রে যুবক মনোযোগ দিয়া শুনো, এই তেলাওয়াতের ধাক্কা দিয়া যখন এক পর্যায়ে জিন্নাতের গায়ে লাগলো, জিন্নাতের গায়ে যখন লাগলো, জিন্নাত এই কোরআনের অ্যাকশনে চলে গেল। পরের দিন সকালবেলা গেল, সরকারি ফৌজ গিয়া দেখা যায় হাজির। এই ছেলে তুমি এখানে কোথায় থেকে আসলা? দেখে গেলাম মেয়ে, তুমি তো ছেলে, বলে আমাকেই রাখছো। বলি কেমন করে ঘটনা? ঘটনা যখন বাঙ্গিয়া বলল, ওইখানে ছিল মেয়ে, আমি মেয়ে সাজিয়ে আইসি, কোন মেয়ে না আইসা আমি আসছি, আমার নাম হাফেজ আবুল বারাকাত। বলে তোমাকে ছাড়া যাবে না, চলো আমাদের হেড অফিসে প্রধানমন্ত্রীর কাছে। কোরআনের হাফেজ আবুল বারাকাত কয়, আল্লাহ যেহেতু ওই দেশে কোনো মুসলমান নাই, আমাকে তুমি তৌফিক দাও, আমি যেন হেড অফিস থেকে ওই ইসলাম প্রচারের কাজ শুরু করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের হাফেজ আবুল বারাকাত হেড অফিসে যায়, প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করে, প্রধানমন্ত্রীর কাছে সব ঘটনা খুলে বলল। বলে আমি মুসলমান, আমি হইলাম কোরআনের হাফেজ, আমার নাম আবুল বারাকাত, এই হলো ঘটনা। ঘটনা যখন খুলে বলল, এই হেড অফিসের প্রধানমন্ত্রী ডাক দেয়া কয়, প্রধানমন্ত্রী ডাক দেয়া কয়, তুমি যদি আগামী এমন একটা দিনে যদি তুমি আবার আমাদের এই মালদ্বীপবাসীকে রক্ষা করতে পারো, তোমার যদি রক্ষা করতে পারো, তাহলে বুঝবো তুমি সত্য, তোমার ধর্ম সত্য, তোমার কোরআন সত্য। আর যদি তুমি আগামীতে বাঁচতে পারো, আমি ওয়াদা দিলাম, আমি প্রেসিডেন্ট ওয়াদা দিলাম, তোমার ধর্ম গ্রহণ করব, কোরআন সত্য বিশ্বাস করব, ঈমান গ্রহণ করব। কোরআনের হাফেজ আল্লাহর কাছে দোয়া করে, মালিক তুমি আমাকে তৌফিক দিও। আবার যখন আগামী বছর আসলো, আগামী বছর যখন আবার ওইখানে গেল, আগামী ওইবার যখন গেল, আবার যখন এভাবে এরকম ঘটনা আবার যখন ঘটাইলো, কোরআনের হাফেজ যখন গেল, রাম মন্দিরে গেল, রাত্রে হলো, দেখা যায় এবার আর এই খবিস জিন্নাত আসে না, কারণ সে গত বছরই পালাই গেছে। গত বছর কি হয়ে গেছে? সে পালাই গেছে। গত বছর সে পালাই গেছে, আর আসে না। এই কোরআনের হাফেজ আবুল বারাকাত গেছে এবার প্রেসিডেন্টের দরবারে যায়, বলে, প্রেসিডেন্ট মহোদয়, আপনি বলেছিলেন আমি আমার ওয়াদা রেখেছি, আমি আমার ওয়াদা রেখেছি, আমি আমার ওয়াদা পালন করেছি, এবার আপনার ওয়াদা পালন করার সময় হয়ে গেছে গো, আপনি আপনার ওয়াদাটা পালন করেন। বলে কি ছিল আমার ওয়াদা? বলে আপনার ওয়াদা ছিল আপনি যদি এইবার বাঁচতে পারেন, ইসলাম গ্রহণ করবেন, কোরআন সত্য বিশ্বাস করবেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রেসিডেন্ট মহোদয় ডাক দেয়া কয়, হাফেজ আবুল বারাকাত, আর বুঝতে আমার বাকি নাই, তুমি একটা মানুষে যদি তুমি কোরআন তেলাওয়াতের কারণে তুমি এই জলুচাষ থেকে, খবিস জিন্নাতের কাছ থেকে আমাদেরকে রক্ষা করতে পারো, নিঃসন্দেহে তোমার ধর্ম সত্য, তোমার কোরআন সত্য। ও প্রেসিডেন্ট, ওই প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে তাকে ডাক দেয়া হয়, কোরআনের হাফেজ আবুল বারাকাত, আসো আসো, তোমাকে আহলান সাহলান, তুমি আমাকে কি বানাও? মুসলমান বানাও, মুসলমান বানাও। প্রেসিডেন্ট মহোদয় ডাক দেয়া কয়, ও আমার এলাকার লোকেরা, ও আমার বস্তির লোকেরা, ও আমার মালদ্বীপবাসী, শুনো শুনো, আর আমাদের বুঝতে বাকি নাই, তোমরা কোরআনের হাফেজের আবুল বারাকাতের হাত ধরে সবাই একসঙ্গে মুসলমান হয়ে যাও। দেখছেন কিভাবে হয়েছে? এই জন্য আমি আপনাদের সামনে আয়াতটা বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে নিয়ে বাঁচাও। পারলে ঘর, পারলে এলাকা, পারলে আপনার হাঁটি, পারলে আপনার মহল্লা, পারলে আপনার পুরা দেশবাসীকে নিয়ে। তাহলে কোরআনের হাফেজ কি করলো? আর এই মালদ্বীপবাসীকে নিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি হলো নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার উপর জন্য আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এই জন্য সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।